ভৌতবিজ্ঞানের অঙ্কগুলো, বিশেষ করে পরিমাপের অধ্যায়ের সমস্যাগুলো কি প্রায় একটু কঠিন মনে হয়? আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে সবচেয়ে জটিল দেখতে সমস্যাগুলোকেও একদম সহজ ধাপে ভেঙে সমাধান করে ফেলা যায়। চলুন এই ধাঁধার সমাধান শুরু করা যাক। তো আজকে আমরা কি করতে চলেছি, চলুন এক ঝলকে দেখে নিই আমাদের রোডম্যাপ। আমরা শুরুতেই সমস্যা বোঝার মূল ভিত্তিটা নিয়ে কথা বলবো, তারপর শিখব একক রূপান্তর আর ঘনত্ব বের করার মতো কিছু দারুণ কৌশল, আর সবশেষে চটজলদি কিছু অনুশীলনের মাধ্যমে নিজেদের কনফিডেন্সকে একেবারে তুঙ্গে নিয়ে যাব। আমাদের প্রথম কাজ মাইন্ডসেটটা একটু বদলে নেওয়া। পরিমাপের সমস্যাগুলোকে ভয় না পেয়ে একটা মজার পাজল হিসেবে দেখতে হবে, আর আমাদের লক্ষ্য হলো সেই পাজলটা মেলানোর সঠিক পথটা খুঁজে বের করা। এই প্রশ্নটা দেখলেই তো অনেকের বুকটা ধরাস করে ওঠে, তাই না? মনে হয় এত সংখ্যা, এত সূত্র, বিভিন্ন একক, এই সবের ভিড়ে পথ হারানোটা তো খুব স্বাভাবিক। কিন্তু প্রশ্নটা হলো, এই সমস্যাগুলো কি আসলেই ততটা জটিল যতটা দেখতে লাগে? আসল কথাটা কি জানেন? প্রত্যেকটা কঠিন দেখতে সমস্যার ভেতরেই কিন্তু খুব সহজ কিছু নিয়ম বা লজিক লুকিয়ে থাকে। আমাদের কাজ হলো শুধু সেই নিয়মগুলো খুঁজে বের করা আর ধাপে ধাপে এগিয়ে যাওয়া। আজ আমরা ঠিক সেটাই করতে চলেছি। তাহলে চলুন আমাদের সমস্যা সমাধানের টুল বক্স থেকে প্রথম আর সবচেয়ে জরুরি যন্ত্রটা বের করি, আর সেটা হলো এককের রূপান্তর। সত্যি বলতে ফিজিক্সে এক একক থেকে আরেক এককের স্বচ্ছন্দে যাওয়া আশা করতে পারাটা একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু না। তো আমাদের প্রথম চ্যালেঞ্জ, নিউটনকে ডাইনে কনভার্ট করতে হবে। এটা করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো মাত্রীয় বিশ্লেষণ। এর মানে হলো আমরা কোনো রাশির একদম মূল উপাদান, মানে ভর, দৈর্ঘ্য আর সময় ব্যবহার করে এককের মধ্যে সম্পর্কটা বের করব। চলুন দেখি কিভাবে। আচ্ছা, তাহলে চলুন এটাকে ভেঙে চুরে দেখি। স্টেপ 1, বলের মাত্রীয় সংকেতটা কি? হ্যাঁ, mL/2। এরপর আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। দেখুন, এখানে N1 মানে হলো 1 নিউটন, যেটা আমরা জানি। M1 L1 হলো SI এককের ভর আর দৈর্ঘ্য, আর M2 L2 হলো CGS এককের। এবার শুধু ভ্যালুগুলো বসিয়ে দিলেই হলো। আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম, আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ব্যাস, ক্যালকুলেশন করলেই উত্তরটা চলে আসছে, 10⁵। এই তো হয়ে গেল। তাহলে এটা কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে। 1 নিউটন মানেই হলো 10⁵ ডাইন। এই সম্পর্কটা জানা থাকলে ভবিষ্যতে অনেক সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, একটা তো হলো। এবার কার্যের এককের দিকে তাকানো যাক। জুল আর আর্গের মধ্যে সম্পর্কটা কি? আগেরটা যেহেতু করে ফেলেছি, এটা কিন্তু এখন অনেক সহজ লাগার কথা, কারণ মূল কৌশলটা আমরা ধরে ফেলেছি। আমরা তো জানি কার্য মানে কি, বল আর সরণের গুণফল, মানে 1 জুল হল 1 নিউটন আর 1 মিটারের গুণফল। এখন শুধু এককগুলোকে বদলে ফেললেই হবে। আমরা একটু আগেই বের করলাম 1 নিউটন মানে 10⁵ ডাইন, আর 1 মিটার মানে হল 10⁵ বা 100 সেন্টিমিটার। এবার এই দুটোকে গুণ করে দিন, আর পেয়ে গেলাম 10⁷ ডাইন সেন্টিমিটার। আর এই ডাইন সেন্টিমিটারকেই তো বলে আর্গ। কি সহজ না? এককের খেলা তো হলো। এবার চলুন আরেকটা মজার টপিকে যাই, ঘনত্ব। বিশেষ করে দুটো আলাদা জিনিস মেশানোর পর ঘনত্ব বের করাটা অনেক সময় একটু গোলমেলে লাগে, কিন্তু এর পেছনের লজিকটা কিন্তু খুবই সোজা। নেন একটা ক্লাসিক সমস্যা। 180 ঘন সেন্টিমিটার জলের সাথে মেশানো হচ্ছে 100 ঘন সেন্টিমিটার চিনির রস। এখন প্রশ্ন হলো, এই যে নতুন মিশ্রণটা তৈরি হলো, এর ঘনত্ব কত? এই ধরনের অঙ্কে যাতে গুলিয়ে না যায়, তার সেরা উপায় হলো সব তথ্য একটা টেবিলের মধ্যে গুছিয়ে ফেলা। দেখুন, ঠিক এইভাবে। জলের ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার, তাই 180 ঘন সেন্টিমিটার জলের ভর হল 180 গ্রাম। আর চিনির রসের ঘনত্ব যেহেতু দেওয়া আছে 1.2, তাই 100 ঘন সেন্টিমিটার রসের ভর হবে 120 গ্রাম। টেবিলটা একবার রেডি হয়ে গেলে বাকি কাজটা জল ভাত। প্রথমে মোট ভর বের করি। 180 আর 120 যোগ করলে হয় 300 গ্রাম, আর মোট আয়তন 180 আর 100 মিলে 280 ঘন সেন্টিমিটার। এবার ঘনত্বের ফর্মুলা কি? মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ। ব্যাস। এই যে চলে এলাম আমাদের ফাইনাল অ্যান্সার, প্রায় 1.071 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে কি শিখলাম? ডেটা অর্গানাইজ করতে পারলেই অর্ধেক কাজ শেষ। এবার আমরা এমন কিছু যন্ত্রের কথা বলবো যেগুলো খুব ছোট ছোট মাপ নেওয়ার জন্য কাজে লাগে, যেমন স্ক্রু গেজ। দেখতে একটু জটিল লাগলেও এর ক্যালকুলেশন কিন্তু খুবই সহজ, একটা ফর্মুলার উপর চলে। এই সমস্যাটায় একটা স্ক্রু গেজের রিডিং দেওয়া আছে। আমাদের কাজ হলো এগুলো ব্যবহার করে একটা তারের ব্যাস বের করা। চলুন দেখি কিভাবে করা যায়।
যে কোনো যন্ত্রের অঙ্কের প্রথম নিয়মই হল যা যা দেওয়া আছে সেগুলোকে আগে লিখে ফেলা। আমাদের কাছে রৈখিক স্কেল রিডিং বা পিএসআর আছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেল রিডিং বা সিএসআর আছে 46 আর লঘিষ্ঠ ধ্রুবক বা এলসি হল 0.01 মিলিমিটার। স্ক্রু গেজের মোট পার্ট বের করার একটা বাধা ধরার সূত্র আছে। সেটা হলো পিএসআর প্লাস সিএসআর ইন্টু এলসি। এবার আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। 2-এর সাথে যোগ হবে 46 আর 0.01 এর গুণফল। ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি 2.46 মিমি। তাহলে তারটার ব্যাস হল ঠিক 2.46 মিলিমিটার। দেখলেন তো, সঠিক ফর্মুলা জানা থাকলে এত সূক্ষ্ম মাপও কত সহজে বের করে ফেলা যায়। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি। এই শেষ পর্বে চলুন দুটো ছোট জিনিস একটু ঝালিয়ে নিই, যাতে আজকের শেখা বিষয়গুলো একদম মাথায় গেঁথে যায়। এখানে দুটো আলাদা জিনিস পাশাপাশি দেখা যাক। বাদিকে একটা সহজ ইউনিট কনভার্সন, একটা গড় সৌরদিনে কত সেকেন্ড থাকে, ৮৬,৪০০ সেকেন্ড। আর ডানদিকে ভরবেগের এককের মধ্যে কি কি মৌলিক একক আছে। যেহেতু ভরবেগ মানে ভর আর বেগের গুণফল, তাই এর মধ্যে ভর, দৈর্ঘ্য আর সময় এই 3টে মৌলিক জিনিসই আছে। তাহলে এই পুরো আলোচনার পর পরিমাপের সমস্যাগুলো কি এখন একটু হলেও সহজ মনে হচ্ছে? আসলে আসল কথাটা হলো সঠিক অ্যাপ্রোচ আর ধাপে ধাপে এগোনোর ইচ্ছাটাই কিন্তু যে কোনো সমস্যার সমাধান বের করার আসল চাবিকাঠি। শেখাটা চলুক।